আর হাওড়ার আমলপুরের দিকে নজর রাখতে হচ্ছে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভয়াবহ অগ্নিকাণ্ড। নজর রেখেছি ইতিমধ্যেই পিচ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। আলমপুরের এই ঘটনা, বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে কটি ইঞ্জিন পৌঁছেছে, কাজ চলছে। আরো ডিটেলে বিষয়ে জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কি পরিস্থিতি, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা, কি অবস্থা? দেখো, এই যে আলমপুরের এই কারখানা, সেখানে পিচ তৈরি হতো এবং সেখানে একাধিক ট্যাঙ্কি রয়েছে পিচের, যেখান থেকে পিচ গলিয়ে সেখান থেকে একটি গ্রামে ভরা হতো। সেই প্রত্যেকটি এখনো পর্যন্ত যা জানা গেছে প্রায় 3টি গ্রাম, সেই 3টি গ্রাম কিন্তু কার্যত ভস্মীভূত। সেখানে বিস্ফোরণ হয়েছে সেই আগুনের ছেড়ে। ইতিমধ্যে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। তবে এই প্রথম নয়, এর আগেও কিন্তু এই সব কারখানাগুলিতে আগেও আগুন লেগেছে, যেখানে বারবার অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে কিন্তু অভিযোগ ওঠে। এবারও ক্ষেত্রে কিন্তু সেই একই। দেবাশিস, ডিটেল তোমার কাছ থেকে জানতে চাইবো, তবে তার আগে একটু জানতে চাই হতাহতের কোনো খবর রয়েছে? কারণ এই আগুন তো একেবারে বিধ্বংসী। দেখো, এখনো পর্যন্ত কারখানার তরফ থেকে পুলিশের কাছে যে ইনফরমেশন, তাতে কোনো কর্মী এখনো ভিতরে আটকে নেই বা হতাহতের কোনো খবর নেই। কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় 11টার সময় করে এই আগুন প্রথম দেখা যায় একটি ট্যাঙ্কে। তারপর সেই ট্যাঙ্কটি ফেটে যাওয়াতেই গোটা এলাকায় কার্যত আগুনে গ্রাসে চলে যায়। দমকলের 4টে ইঞ্জিন, ডোমজুর আলমপুর থেকে 4টে ইঞ্জিন গেলেও এখন যে মূল যে সার্ভিস ফায়ার স্টেশন হাওড়া, এই ফায়ার স্টেশন থেকে 5টি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তবে দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই আগুন, অর্থাৎ কেমিক্যাল ফায়ার নেভাতে গেলে শুধুমাত্র জল দিয়ে এই আগুন নেভানো একেবারেই সম্ভব নয়। আশেপাশে আরো বেশ কিছু কারখানা রয়েছে। দমকল চেষ্টা করছে গোটা এলাকা ঘিরে আগুনকে অ্যারেস্ট করা, যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা করা হচ্ছে। যার জেরে 16 নম্বর জাতীয় সড়কও কিন্তু যানজটের যথেষ্ট সমস্যা হচ্ছে, গাড়ি চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে। রাস্তা ওপেন করে রাখা হয়েছে দমকলের জন্য। মূলত যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে জল। এই এলাকায় কিন্তু কোনো জলের সোর্স সেখানে নেই, বড় পুকুর নেই। ফলে একটা সমস্যা বারবার করে সমস্যা করতে হয়। এই সব এলাকায়, আলমপুর সহ একাধিক এলাকায় যে আগুন লাগলে জলের সমস্যা কিন্তু চরম আকার নেয়। দেবাশিস, একটু জানতে চাইবো যে এখন ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, গোটা কারখানার প্রায় বলা যেতে পারে 75% কিন্তু আগুনের গ্রাসে চলে গেছে। কারখানার বাইরে যে চেম্বারগুলি রয়েছে, সেই চেম্বারগুলিকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে দমকলের তরফ থেকে। তার কারণ ওই চেম্বারগুলিতে আগুন গেলে কিন্তু আরো বড়সড় ক্ষতি হতে পারে, আরো বড়সড় প্রাণহানির মতন ঘটনা ঘটতে পারে যদি ওই ট্যাঙ্কিগুলো ব্লাস্ট করে। ফলে সেই ক্ষেত্রে দমকলের এই মুহূর্তে চেষ্টা হচ্ছে গোটা আগুনটাকে অ্যারেস্ট করার। আগুন এখনো দাও দাও করে জ্বলছে। কারখানার বেশ কিছু অংশ শেষ, তা কিন্তু কার্যত ভেঙে পড়ে গেছে। ফলে দমকল চেষ্টা করছে বিভিন্ন এলাকা দিয়ে এই কারখানার যে আগুন, সেই কারখানার মধ্যেই রাখা, অন্যত্র যাতে ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা করা। দেবাশিস, তুমি যেমনটা বলছিলে যে এটা প্রথমবার নয়, এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাহলে অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন ঠিকমতো ছিল না? দেখো, অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে বারবার অভিযোগ ওঠে আলমপুর সহ একাধিক কারখানায়। আমরা জানি কয়েক মাস আগে সেখানে কিন্তু এইরকম একটি কারখানায় আগুন লাগে। সেই আগুনে কার্যত 2 শিশু শ্রমিকের মৃত্যু হয়েছিল। ফলে তারপরেও কিন্তু হুঁশ ফেরে না এই কারখানাগুলি। এত বড় কেমিক্যাল কারখানা, যেখানে প্রতি মুহূর্তে দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেতে পারে, জেনেও পর্যাপ্ত পরিমাণের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, তা কিন্তু এদের কারোর মধ্যে নেই। এমনকি এই আলমপুর সহ বিভিন্ন এলাকায় যে কারখানাগুলি তৈরি হয়েছে, তাও কিন্তু জলাভূমি বুঝিয়ে হয়েছে বলে অভিযোগ ওঠে বারবার করে। ফলে সে কারণেই এই জলাভূমিকে বাঁচিয়ে রেখে কারখানা করা, এই যে কতটা উপকার, তা এই আগুন লাগলে কিন্তু এলাকার বা কারখানার মালিকরা বোঝে, কিন্তু তার পরবর্তীকালে আবার সেই ভুলে যায়। তারপরে আবার সেই অগ্নিকাণ্ড। দমকল পুলিশের তরফ থেকে একাধিক এফআইআর করা হয়েছে আগে অগ্নিকাণ্ড, তারপরেও কিন্তু কোন রকম হুঁশ ফেরেনি। আবার বহাল তবিয়তে চলছে এই বেআইনি ভাবে কারবার। বেশ দেবাশিস, এখনো কাজ চলছে আগুন নেভানোর, এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভয়াবহ অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছে আগুনের লেলিহান শিখা। ইতিমধ্যে দমকলের ইঞ্জিন পৌঁছে কাজ করছে, আমাদের নজর অবশ্যই থাকবে।